তো হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফুড এসআই পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। ফুড এসআইয়ের যে গ্রুপ আছে আমাদের, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ক্লাস হয়, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর একটি কথা বলে রাখি, তোমরা যারা আমাদের ফুড এসআইয়ের নোট নিতে চাও, পেইড নোট মাত্র 25 টাকার বিনিময়ে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কোন তারিখে পালিত হয়? সঠিক উত্তরটি হবে 8ই মে। নেক্সট প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেলকে? সঠিক উত্তরটি হবে জেনেট রেনো। নেক্সট প্রশ্ন, মানুষের সমস্ত অঙ্গের নাম কি? মানুষের সমস্ত অঙ্গের নাম হচ্ছে হাত। নেক্সট, টিকটিকির গমন পদ্ধতির নাম কি? সঠিক উত্তরটি হবে টিকটিকির গমন পদ্ধতি হচ্ছে ক্রলিং। নেক্সট প্রশ্ন, বায়োলজি শব্দের প্রতিষ্ঠাতা কে? বায়োলজি শব্দের প্রতিষ্ঠাতা হচ্ছে লেমার্ক। সাইকেল চালানো কী ধরনের প্রতিবত্ত ক্রিয়া? এটি একটি সত্তাধীন প্রতিবত্ত ক্রিয়া। নিম্ন স্থিরাঙ্ক নির্ণয়ে কোন অক্ষাংশ ও চাপকে প্রমাণ ধরা হয়? 45 ডিগ্রি অক্ষাংশ ও 76 সেমি পারস্তম্ভের চাপকে স্থিরাঙ্ক নির্ণয়ে ধরা হয়। নেক্সট হচ্ছে, তাপ পরিমাণের নির্ণয়কারী যন্ত্রের নাম কি? তাপের পরিমাণ নির্ণয়কারী যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। নেক্সট, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, হাতিগুম্ফা লিপি থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায়? হাতিগুম্ফা লিপি থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায়? সঠিক উত্তরটি হবে কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায়। কার সময় জুনাগড় লিপি রচিত হয়েছে? এর সঠিক উত্তরটি হবে শক সম্রাট উদ্রদমনের সময়। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর? এর সঠিক উত্তর হবে দ্রাবিড়। নেক্সট, দীপবংশ ও মহাবংশ কোথাকার কোন ধর্মের ধর্মগ্রন্থ? দীপবংশ ও মহাবংশ এটি হচ্ছে সিংহলের বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ। নেক্সট প্রশ্নটি হচ্ছে, ন্যাচারালিস হিস্টোরিয়া গ্রন্থের রচয়িতা কে? ন্যাচারালিস হিস্টোরিয়া গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্লিনি। মহাভাষ্যের রচয়িতা কে? সঠিক উত্তর হবে পতঞ্জলি। নুয়াগড় মৎস্যবন্দর কোন নদীর মোহনায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে দেবী নদী। নেক্সট প্রশ্ন, রবি শস্য কোন সময় বপন করা হয়? রবি শস্য কোন সময় বপন করা হয়? অক্টোবর এবং নভেম্বর। প্রশ্নটি হচ্ছে, বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে কোন আবহবিকারের প্রাধান্য দেখা যায়? সঠিক উত্তরটি হবে রাসায়নিক আবহবিকার। নেক্সট, গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? এর সঠিক উত্তরটি হবে গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? সঠিক উত্তরটি হবে 12 ঘন্টা। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে, কবি বিলহন কার সভাকবি ছিলেন? কবি বিলহন কল্যাণের চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন। পাল যুগে বাংলার শ্রেষ্ঠ বন্দর কোনটি? পাল যুগে বাংলার শ্রেষ্ঠ বন্দর হচ্ছে তাম্রলিপ্ত। অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন? ইনি হচ্ছেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি। দানসাগর ও অদ্ভুত সাগর কার লেখা? এর সঠিক উত্তরটি হবে বল্লাল সেনের লেখা। নেক্সট প্রশ্নটি হচ্ছে, তারিক-ই-সিন্ধ গ্রন্থটি কার লেখা? তারিক-ই-সিন্ধ গ্রন্থটি হচ্ছে মীর মোহাম্মদ মাসুমের লেখা। নেক্সট, কবি কঙ্কন কাকে বলা হয়?
কবি কঙ্কন কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে মুকুন্দ রামকে। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে সফরনামা। সফরনামা গ্রন্থটি কার লেখা? ফার্সি পণ্ডিত ইব্রাহিম কাইয়ুম ফারুকির লেখা। নেক্সট বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেন? সঠিক উত্তরটি হবে হরিহর ও বুক্কা। নেক্সট প্রশ্ন বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন বাহমন শাহ বা হাসান গঙ্গু। নেক্সট প্রশ্নটি হচ্ছে কে হচ্ছে সুলতান ই আজম উপাধি গ্রহণ করেন? এর সঠিক উত্তরটি হবে ইলতুৎমিশ। নেক্সট বাদশিখান ও গাজী কার উপাধি? বাদশিখান ও গাজী এটি হচ্ছে সুলতান মাহমুদের উপাধি। নেক্সট প্রশ্ন কৃষ্ণদেব রায় এর শোভাকবির নাম কি? কৃষ্ণদেব রায়ের শোভাকবির নাম হচ্ছে পদ্মন। নেক্সট পরবর্তী প্রশ্নটি দেখে নেব তোবাকত ই নাসিরি গ্রন্থটি কার লেখা? তোবাকত ই নাসিরি গ্রন্থটি মিনাস উল সিরাজের লেখা। নেক্সট পরবর্তী প্রশ্ন তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি কার লেখা? তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি জিয়াউদ্দিন বারানির লেখা। হুমায়ুন কথার অর্থ কি? হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব খানুয়ার যুদ্ধ। খানুয়ার যুদ্ধ কোন বছর হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। আর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন কে নানা সাহেব নামে পরিচিত? কে নানা সাহেব নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তরটি হবে দ্বিতীয় বাজিরাও। নেক্সট মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কাকে বলা হয়? প্রথম বাজিরাওকে বলা হয়। নেক্সট প্রশ্নটি হচ্ছে আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। নেক্সট পরবর্তী প্রশ্ন কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় নানা ফড়নবিশকে। কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ শুরু হয়? এর সঠিক উত্তরটি হবে লর্ড অকল্যান্ডের সময়। নেক্সট প্রশ্ন সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। নেক্সট প্রশ্ন দেখে নেব সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব কততম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী দিল্লিকে জাতীয় রাজধানী হিসাবে ঘোষণা করা হয়? এর সঠিক উত্তরটি হবে 1991 সালের 69তম সংবিধান সংশোধনে। নেক্সট প্রশ্ন সংবিধানের কোন ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রদান করা হয়? এর সঠিক উত্তরটি হবে 326 নং ধারায় সংবিধানের সবারই কিসের অধিকার আছে? ভোট দানের অধিকার আছে। নেক্সট প্রশ্ন সিন্ধি ভাষা কবে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়? এর সঠিক উত্তরটি হবে 1966 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখে নেব কোনো ব্যক্তিকে তার আয়ের জন্য আয়কর দিতে হয় না? কোন ব্যক্তিকে তার আয়ের জন্য আয়কর দিতে হয় না? এর সঠিক উত্তরটি হবে রাষ্ট্রপতিকে। নেক্সট অর্থনীতি থেকে প্রশ্ন একটি অ্যাঞ্জেল রেখা কোন বিষয়গুলির সম্পর্কে দেখায়? দাম ও ব্যয়। নেক্সট প্রশ্ন কোন সালে ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? কোন সালে ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তরটি হবে 1990 সালে। নেক্সট প্রশ্নটি হচ্ছে কোন বছর থেকে রেল বাজেটকে সাধারণ বাজেট থেকে পৃথক করা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি। কোন বছরে রেল বাজেটকে সাধারণ বাজেট থেকে পৃথক করা হয়? এর সঠিক উত্তরটি হবে 1921 সাল থেকে। নেক্সট প্রশ্ন নাবার্ড কোন পরিকল্পনার সুপারিশক্রমে গঠিত হয়? এর সঠিক উত্তরটি হবে শিবরামন কমিটি। নেক্সট প্রশ্ন দেখে নেব মিশ্র অর্থনীতির ধারণা সর্বপ্রথম কোন পরিকল্পনায় ঘোষিত
করা হয়? এর সঠিক উত্তরটি হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিশ্র অর্থনীতির ধারণাটি সর্বপ্রথম ঘোষণা করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের পরিকল্পনা ছুটির সময় ঘোষণা করা হয় কোন সময়ে? সঠিক উত্তরটি হবে 1966 থেকে 69 সালে। এটি হচ্ছে থার্ড 5 ইয়ার প্ল্যানের পরে। নেক্সট প্রশ্ন, 1962 সালে মুদালিয়র কমিটি কী জন্য গঠিত হয়? এর সঠিক উত্তর হবে আমদানি ও রপ্তানির নীতি ঠিক করার জন্য। নেক্সট, ষষ্ঠ পরিকল্পনার সময়কাল কত ছিল? সঠিক উত্তরটি হবে 1980 থেকে 85 সাল পর্যন্ত। নেক্সট, কখন ভারতে কাগজি মুদ্রার দশমিক পদ্ধতি চালু করা হয়? 1950 সালে। ভারতের বৈদেশিক মুদ্রার সর্বাধিক কোন খাতে ব্যয় হয়? ভারতের বৈদেশিক মুদ্রা সর্বাধিক কোন খাতে ব্যয় হয়? এর সঠিক উত্তরটি হবে পেট্রোলিয়ামজাত ও পণ্যের আমদানির খাতে। নেক্সট প্রশ্ন, কেলকার কমিটি কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল? এর সঠিক উত্তরটি হবে প্রত্যক্ষ করের উদ্দেশ্যে বা ডিরেক্ট ট্যাক্স। তার মানে এই যে কেলকার কমিটি, এটি হচ্ছে প্রত্যক্ষ করের উদ্দেশ্যে গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, রামধনু বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এর সঠিক উত্তরটি হবে শিল্প উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট, ভারতের নিবিড় কৃষি জেলা কর্মসূচি কোন পরিকল্পনাকালে গৃহীত হয়েছিল? এর সঠিক উত্তরটি হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। নেক্সট প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রিজার্ভ ব্যাংক দ্বারা বাজারের সরকারি ঋণপত্র ক্রয় বিক্রয় করাকে কি বলা হয়? খোলা বাজারের কারবার, যাকে বলা হয় ওপেন মার্কেট। নেক্সট প্রশ্ন, যে সুদের হারে রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে নগদ অর্থ ঋণ করে তাকে বলা হয় রিভার্স রেপো রেট। রিজার্ভ ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে ঋণ করে তখন তাকে বলা হয় রিভার্স রেপো রেট। আর রেপো রেট কাকে বলে? যখন হচ্ছে রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয় তখন তাকে রেপো রেট বলে। নেক্সট প্রশ্ন, সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়? সেবি প্রতিষ্ঠিত হয় 1988 সালে। নেক্সট, কোন সালে ভাষার ভিত্তিতে রাজ্যের পুনর্গঠন হয়েছিল? এর সঠিক উত্তরটি হবে 1956 সালে। নেক্সট, সংসদের কোন কক্ষটিকে প্রবীণদের কক্ষ বলা হয়? রাজ্যসভাকে প্রবীণদের কক্ষ বলা হয়। নেক্সট, আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে আমাদের, গ্যাস থার্মোমিটারের কোন গ্যাস ব্যবহার করা হয়? গ্যাস থার্মোমিটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? এর সঠিক উত্তরটি হবে নাইট্রোজেন। নেক্সট, জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয়? এর সঠিক উত্তর হবে যকৃতে। উদ্ভিদের ক্লোরোসিস রোগ কোন খনিজ পদার্থের অভাবে হয়? এর সঠিক উত্তরটি হবে লোহার অভাবে হয়। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অক্সিন নামে হরমোন। রাসায়নিক দূষণের ফলে কি রোগ হয়? এর সঠিক উত্তরটি হবে মেলানিস। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বাংলা শাসনের ফলা কাব্যগ্রন্থটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। নেক্সট প্রশ্ন, কলকাতা মাদ্রাজা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্নটি হচ্ছে, ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল? এর সঠিক উত্তরটি হবে নাগপুরে। নদীর গতিপথ আঁকাবাঁকা হলে তাকে কি বলে? নদীর গতিপথ আঁকাবাঁকা হলে তাকে বলা হয় মিয়েন্ডার বলা হয়। নেক্সট প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এর সঠিক উত্তরটি হবে ওয়ারেন হেস্টিং। নেক্সট, বজ্রসূচি গ্রন্থটি কার রচিত? বজ্রসূচি গ্রন্থটি অশ্ব ঘোষের রচিত।
নেক্সট প্রশ্ন দেখে নেব, খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। একটি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ দাও। এর সঠিক উত্তরটি হলো মরুভূমির মরীচিকা। হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন? হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রথম সেনাপতি ছিলেন মান সিং। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে হয়। নেক্সট প্রশ্ন, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কিলোগ্রাম জলের আয়তনকে কি বলে? সঠিক উত্তর হবে 1 লিটার বলে। নেক্সট প্রশ্ন, জলীয় বাষ্পের পরিমাপ করাকে কি বলে? হাইগ্রোমিতি বলে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাস কত? পৃথিবীর গড় ব্যাস 12,735 কিলোমিটার। নেক্সট, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে ভারত। নেক্সট, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগের সূচনা কবে হয়? তাম্রপ্রস্তর যুগের সূচনা হয় হরপ্পা সভ্যতার যুগে। নেক্সট, আনাইমুদি কোন পর্বতের শৃঙ্গ? আনাইমুদি আন্নামালাই পর্বতের শৃঙ্গ। আর হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রসংঘের নামকরণ কে করেছিলেন? রাষ্ট্রসংঘের নামকরণ করেছিলেন মার্কিন রাষ্ট্রপ্রধান রুজভেল্ট। নেক্সট, আনসার শহরটি কোথায় অবস্থিত? এটি চীনে অবস্থিত। নেক্সট প্রশ্ন, গিরনার পাহাড় কোন উপদ্বীপের সর্বোচ্চ পাহাড়? এর সঠিক উত্তরটি হবে কাথিয়াবার। পোলার হ্রদটি কোন দুটি নদীর মাঝে অবস্থিত? এর সঠিক উত্তরটি হবে গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে। নেক্সট, নূর আল মালিক কোথাকার রাষ্ট্রপতি ছিলেন? এটি হচ্ছে সঠিক উত্তর হবে আফগানিস্তানের রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল? 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। মেহেরগড় সভ্যতার প্রকৃতি কেমন ছিল? কৃষিকেন্দ্রিক। আর হরপ্পা সভ্যতার কি কেন্দ্রিক ছিল? নগর কেন্দ্রিক ছিল। নেক্সট, আর হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? 1921 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। নেক্সট প্রশ্ন, 10 রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? এর সঠিক উত্তরটি হবে ঋগ্বেদে। নেক্সট, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে, কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তরটি হবে 1781 খ্রিস্টাব্দে। নেক্সট, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম জোন্স। নেক্সট, ইন্ডিয়ান মিরর পত্রিকাটিকে সম্পাদন করেন কেশবচন্দ্র সেন। হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। নেক্সট, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। বারাণসী সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1792 খ্রিস্টাব্দে। বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হবে জোনাথন ডানকান। নেক্সট প্রশ্নটি হচ্ছে, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কোন সমাজ করেছিলেন? আর্য সমাজ। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। নেক্সট, শিবপুর বিশপ কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1820 সালে। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। নেক্সট প্রশ্ন, ক্যালকাটা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন? কবে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। ক্যালকাটা মেডিকেল কলেজ কোন বড়লাটের সময় স্থাপিত হয়েছিল? লর্ড
উইলিয়াম বেন্টিংয়ের সময়। জওহরলাল নেহরু কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছিলেন? এর সঠিক উত্তরটি হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের পর কে ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দিয়েছিলেন? এর সঠিক উত্তরটি হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্নটি হচ্ছে কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত পত্রিকাটির নাম কি? সঠিক উত্তর হবে সঞ্জীবনী। নব্যবঙ্গ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডিরোজিও। আর বঙ্গভঙ্গ কত সালে হয়? বঙ্গভঙ্গ 1905 সালে হয়। আর বঙ্গভঙ্গ রদ কত সালে হয়? 1911 খ্রিস্টাব্দে হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কলকাতা বিশ্ববিদ্যালয়। ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় কাকে? রাজা রামমোহন রায়কে। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির প্রতিষ্ঠাতা কে? জামশেদজি টাটা। ডিরোজিওর একজন অনুগামীর নাম লেখো। এর সঠিক উত্তর হবে রামতনু লাহিড়ী। অনুকূল আশ্রম কে প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হবে স্বামী শ্রদ্ধানন্দ। অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর সঠিক উত্তর হবে শিশির কুমার ঘোষ। নেক্সট প্রশ্নটি হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে। দেশীয় ভাষায় সংবাদপত্রের আইন কবে পাশ হয়েছিল? 1978 সালে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যারা আরও আমাদের চ্যানেলে ভিডিও পেতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।